বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন। আমার হোমিওপ্যাথিক চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাব বলে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এন্ট্রোপিয়ন। এন্ট্রোপিয়নটা কি? এটা চোখের একটা সমস্যা, যেটা চোখের তলায় পাতাটা ভেতর দিকে মরে যায় এবং কর্নিয়ার সঙ্গে ঘষা খায়, ঘিসে, রগড়ায় এবং কর্নিয়ার সঙ্গে রগড়ায়। এই কারণে চোখের মধ্যে জ্বালা, ব্যথা, চোখ থেকে জল বেরোনো এবং কর্নিয়ার ক্ষতি হতে পারে। কারণটা হচ্ছে বয়স্কদের মধ্যে চোখের পাতাটা এবং মাংসপেশিগুলো, চোখের মাংসপেশিগুলো, মাসলসগুলো ঢিলে হয়ে যায়। চোখের চোট লাগার কারণে ওইটা হয়, কিংবা জ্বালার কারণে হতে পারে। কোনো পুরনো সংক্রমণ, ইনফেকশন, ট্র্যাকোমা, যদি চোখে কোনো সার্জারি হয়ে গিয়ে থাকে, কনজেনিটাল এন্ট্রোপিয়ন এটাও হতে পারে, জন্মজাত। এবং চোখে কোনো পুরো ফুলে যাওয়া, ইনফ্লামেশন। প্যাথোফিজিওলজি কী আছে আসুন আমরা একটু জানি। যখন চোখের পাতার তলার চোখের পাতা, এটাতে যে মাংসপেশিগুলো আছে, মাসলসগুলো, তার লিগামেন্টটা কমজোর হয়ে যায়। তখন চোখের পাতাটা ভেতর দিকে মরে যায় এবং চোখের যে উপরে চুলগুলো আছে, সেটা কর্নিয়ার সঙ্গে ঘেঁষা খায়, যার কারণে জ্বালা, ফুলে যাওয়া, কর্নিয়াল আলসার এবং ইনফেকশন, দৃষ্টি কম হওয়া, এটা হতে পারে। প্রমুখ লক্ষণটা হচ্ছে চোখের মধ্যে মনে হয় যে কেউ ছুঁচু হচ্ছে, খুব বেশি জল পড়া, লাল হয়ে যাওয়া চোখ, আলো সহ্য করতে পারে না, জ্বালা এবং ব্যথা, বারে বারে চোখ ঘোষার ইচ্ছে, ধোঁয়া ধোঁয়া দেখা যায়, কর্নিয়াল আলসার হওয়ার সম্ভাবনা হতে পারে। হোমিওপ্যাথিক ওষুধে কী কী আছে আসুন আমরা দেখি। হোমিওপ্যাথিক ওষুধ আমি এর জন্য বলবো ভালো, যে হোমিওপ্যাথিক ওষুধ খেলে কোনো রকম সাইড এফেক্ট নেই এবং এটা খুব তাড়াতাড়ি কাজও করে। চোখে তীক্ষ্ণ জ্বালা এবং জল বেরোনো, লাল এবং ফুলে যাওয়া চোখ, আলো থেকে খুব বেশি ওষুধে, এটা হচ্ছে ইউথেরিসিয়ার রেড লাইন সিমটম। তারপর হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট্রিকাম হচ্ছে চোখে জ্বালা, কর্নিয়াটা ফুলে যায়, লাল চোখ এবং চিপচিপে, এখান থেকে স্রাব বেরোয়, স্রাব, জলের মতন মোটা, পুঁজ, ইকো নাইট ন্যাপ, হঠাৎ শুরু হওয়ার সমস্যা চোখে, তীব্র লালিমা, ব্যথা এবং রেস্টলেসনেস, বেচেনি, বেলোডোনা। রেড লাইন সিনড্রোম হচ্ছে বেলোডোনার চোখ লাল লাল হয়ে যায়, পালসেটিং পেন হয়, আর আলো সহ্য করতে পারে না। মাকসল, মাকসলে লক্ষণ হচ্ছে চোখ ফুলে যায়, হলুদ কিংবা নীল রঙে সাপ বেরোয়, পুঁজ, সংক্রমণের প্রবৃত্তি থাকতে পারে। হিপার সালফার 6 নম্বর ওষুধ, ছুলেই ব্যথা হয় এবং প্রচণ্ড সংবেদনশীল, পুঁজ হওয়ার সম্ভাবনা এবং ঠান্ডা হাওয়া থেকে ওষুধে হাওয়া বেড়ে যায়। ক্যালকেরিয়া ফ্লোর,
চোখের পাতা শিথিল হয়ে যাওয়া, বয়স বাড়ার সঙ্গে অ্যাট্রোপিয়ন এবং এর টিস্যুগুলো কমজোর হয়ে যায়। সেলকে ফ্লোরে এটা হচ্ছে রেড লাইন সিনড্রোম। রুটা গ্র্যাভিওলেন্স, চোখের উপরে খুব বেশি কাজ করার জন্য চোখের মধ্যে ব্যথা, চোখে প্রচণ্ড টান টান ভাব, আর কর্নিয়াতে জ্বালা হয়। নোসোর্স এবং সার্কোস আছে কিছু, যেরকম সোরাইনাম, মেডোরিনাম, সিফিলিনিয়াম, অকিউলিনাম। তাহলে বন্ধু, কিন্তু আপনাদেরকে ওষুধগুলো খেতে হবে ডাক্তারের প্রেসক্রিপশনে। আপনারা নিজে মন থেকে কোনো ওষুধ কিনে খেতে পারবেন না, বিকজ অফ এই ভিডিওটা অ্যাওয়ারনেস এবং এডুকেশন পারপাসের জন্য। আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তো আপনি আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারকে সম্পর্ক করবেন এবং তাদের সঙ্গে পরামর্শ নেবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।